হাই, আম, আমি অনন্ত জলিলকে নিয়ে একটা কথা বলতে চাই। হাই অনন্ত জলিল, বস, আপনি হচ্ছে আমাদের বস মানে আপনি জাতির বস, সমগ্র দেশের বস, বিশ্ব বস, পার্সোনালি সবচেয়ে আগে আমার বস। বস, আপনি খুব ভালো মনের একজন মানুষ। আপনাকে দেখলেই বোঝা যায় আপনি কেমন মানুষ। খুব ভালো আপনি একজন মানুষ। আপনার চোখ, আপনার মুখ, আপনার ডিরেকশন, আপনার এক্সপ্রেশন, আপনার সব কিছুই পরিচয় দেয় মানে আপনি ভালো একজন মানুষের পরিচয় দেয়। সো জলিল ভাই, বস, ও সরি বস, বস, মুভির মধ্যে আপনি খুব ভালো কাজ করেন, আমরা দেখতেই বুঝি। বুঝাই যায় যে আপনি খুব পারিশ্রমিক, পারদর্শী, অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপিরিয়েন্স সম্পন্ন, আপনি খুব ওয়ার্কার একজন মুভির। সো আপনার কোনো খুঁত নাই, কোনো সমস্যা নাই। আপনার হাসি খুব চমৎকার, আপনার কান্নার অভিনয়টা খুব চমৎকার, আপনার হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, শোয়া, এ টু জেড আপনার সবই খুব বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। কোনো সমস্যা নাই বস। শুধু ছোট্ট একটা সমস্যা আছে আপনার মধ্যে বস, সেটা আমি ধরাই দিতে চাই, আপনার সেই ভুলটা আপনারা ধরাই দিতে চাই। আপনি যদি পারমিশন দেন বস, তাহলে আপনার সেই খুঁতটা আমি ধরাই দিব। কমু বস, আপনার খুঁতটা কি? আপনার সব ঠিক আছে বস, কোনো সমস্যা নাই। আমি মন থেকে বললাম বস, আপনার শুধু একটা মাত্র খুঁত, আর সেই খুঁতটা হইল বস, আপনি তো মাঝে মধ্যে ইংলিশে কয়েকটা সেন্টেন্স ইউজ করেন। সো বস, আমরা জাতির পোলাপাইন, ইয়াং জেনারেশন, আপনার ইংলিশ নিয়ে আমরা অনেক সময় অনেক আপনাকে ছোট করি, আপনাকে অনেক অনেক বাঁকা বাঁকা কথা বলি। সো আমি ওইসব বলবো না বস, এটা ঠিক না একটা মানুষের ক্ষেত্রে। সো আমি রিয়েলিটি হিসাবে আপনার যে খুঁতটা ধরাই দিতে চাই, আপনার ওভারঅল সবই ঠিক আছে বস। শুধু একটাই সমস্যা আমার কাছে যেটা মনে হয়, আশা করি যে খুঁতটা শোধরাবেন। খুঁতটা হচ্ছে আপনার, আপনি কথা বলার সময় বস, খেয়াল করেন, আপনি কথা বলার সময় মানে ঠোঁটের কোণে যে হাসিটা রাখেন, সেই হাসিটা আপনাকে বোঝা যায় যে মানে খুব বোকা টাইপের একটা লোক আপনি। মানে সেই হাসিটা আপনার পার্সোনালিটির সাথে হয় না। তারপর হাসির সঙ্গে যখন আবার আপনি ওই শুদ্ধ ভাষায় ট্রাই করে ইংলিশ ছাড়া শুরু করেন বস, তখন আরও বেশি হাসি লাগে, হাসির পাত্রী মনে হয় আপনাকে। সো বস, আমি পার্সোনালি সত্যি কথা যেটা বললাম, আপনার ইংলিশ সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট স্পিকিংটা আপনি একটু ক্লিয়ারলি করবেন। আপনি ইংলিশটা একটু ক্লিয়ারলি করবেন, আর মানে উচ্চারণটা একটু একটু ঠিক করবেন। আর কথা বলার সময় যে হাসিটা দেন বস, সে হাসিটা একটু সংস্কার করবেন, হাসিটা একটু রিপেয়ার করবেন। আপনি পারফেক্টফুল, আপনার কোনো সমস্যাই থাকবে না, আমি যেটা মনে করি বস। সো আপনার হাসিটা আর আপনার ইংলিশ উচ্চারণটা এখনও কিছুটা আমার মনে হয় যে মানে কাঁচা রয়ে গেছে। সো আপনি এগুলো দেখে নেবেন বস। আর নয়তো আপনি এত বড় রেসপেক্টফুল একটা মানুষ, হ্যাঁ, আপনি এত বড় বিজনেসম্যান, আপনি মুভির একজন বলা যায় যে আপনি ভালো ডিরেক্টর, ডিরেকশন দেন আপনি, তারপর আপনি একজন ভালো অ্যাক্টর, আপনি মডেল। সো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো না শুধরালে কিন্তু বস আপনি পচা যাবেন। আপনাকে পোলাপান ইয়াং জেনারেশন কিন্তু আপনাকে ছাড়বেন, আপনাকে পচাইতেই থাকবে। সো আমি চাই না যে আপনি পচার বস্তার মধ্যে পড়েন। আমি চাই যে আপনি খুব আপনার রেসপেক্টটা বজায় থাকুক। সো আপনি ইংলিশটা একটু ভালো করে উচ্চারণটা ঠিক করবেন, আর হাসিটা ঠিক করবেন, কথা বলার মুভমেন্টটা ঠিক করবেন। আর বস, চুল টুল মনে হয় ইদানিং কালার করতে দেখতেছি আপনারা বস। চুল আসলে অ্যাকচুয়ালি চুল কালার ঠিক আছে, আপনাকে খারাপ লাগে না,
সব ঠিক আছে, বাট মাঝে মাঝে একটু ঘোরা ঘোরা টাইপের লাগে। কারণ কি আপনার মানে চুলগুলো দেখেন, এই যে আমারও তো চুল সিল্কি করা, তাই না? বাট মনে হয় না যে আমাকে ঘোরা ঘোরা লাগে, সো ফানি। বাট আপনি চুলগুলো একটু ক্লিনিংটা একটু শেভ রাখবেন, আপনি চুলের আপনার ভাঁজটা একটু শেভে রাখবেন। হ্যাঁ, আপনার যখন এভাবে এভাবে থাকে, এভাবে এভাবে ফুলে থাকে, আপনাকে পুরো হর্স হর্স লাগে, মনে হয় যেন দূর থেকে একটা ঘোড়া দৌড়িয়ে আসতেছে, খুব মানে হর্স পাওয়ার নিয়ে, ফুল পাওয়ার নিয়ে আসতেছে। সো বস, নিজের এই ছোট ছোট খুঁতগুলো একটু শুধরে নেবেন বস, তাহলে এটা কোনো ব্যাপার না। আপনি ভালো একজন অভিনেতা হতে পারবেন, অলরেডি তো আছেনই, তারপরও এই ক্ষুদ্র খুঁতগুলো ধরে নেবেন, সব ঠিক হয়ে যাবে বস। সেলুট বস।